আরব সাগরে সম্প্রতি বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা হয়েই যাচ্ছে, আর তাতেই চিন্তা বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের। এর জেরে প্রত্যেকটা দেশ যুদ্ধজাহাজ এবং একটি টহল বিমান মোতায়েন করেছে ভারত। তারই মধ্যে এবার সোমালিয়ার কাছে একটা জাহাজ হাইজ্যাক করা হয়েছে, যাতে 15 জন ভারতীয় ক্রু রয়েছেন। এমভি লীলা নরফোক নামের এই জাহাজটা সোমালিয়ার সমুদ্রসীমার কাছে হাইজ্যাক করা হয়েছে। ছিনতাইয়ের খবর পাওয়ার পরই তৎপর হয়ে উঠেছে ভারতীয় নৌবাহিনী তাদের একটা যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে অপহৃত জাহাজের দিকে পাঠিয়েছে। নৌবাহিনী বলছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের মতে অপহৃত জাহাজ এমভি লীলা নরফোকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, সোমালিয়ার উপকূলে ছিনতাই করা এই জাহাজে লাইবেরিয়ান পতাকা রয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমান ক্রমাগত নজর রাখছে এই জাহাজটির ওপর। জাহাজের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা সকলেই নিরাপদে আছেন। সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। সম্প্রতি সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টা জাহাজ এমভি রেন হাইজ্যাক করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠায়। তারপরে ভারতীয় নৌবাহিনী ওই জাহাজটিকে উদ্ধার করে। মাল্টা জাহাজটি কোরিয়া থেকে তুরস্ক যাচ্ছিল। এ সময় সেটা সোমালিয়া থেকে আসা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধজাহাজ পাঠায়। এছাড়াও নৌবাহিনীর বিমান মাল্টা জাহাজের ওপর দিয়ে উড়েছিল। এর আগে 30শে ডিসেম্বর ভারত মহাসাগরে ইসরায়েলের একটা জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চলে। সেটা ভারতের দিকেই এগোচ্ছিল, আর এই ঘটনার পেছনে আমেরিকা ইরানকে দায়ী করে। ওই ঘটনার কয়েক ঘন্টা পর লোহিত সাগরে আক্রান্ত হয় ভারতীয় ট্যাঙ্কার। আমেরিকান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দক্ষিণ লোহিত সাগরের টহল দিচ্ছিল আমেরিকার একটা জাহাজ। তাদের মধ্যে একটি জাহাজে ছিল নরওয়ের পতাকা, রাসায়নিক ছিল তাতে। দ্বিতীয়টি ছিল ভারতের অপরিশোধিত তেলের ট্যাঙ্কার। এই ঘটনার পেছনেও হুথিদেরই হাত আছে বলেই দাবি করেছে পেন্টাগন। কিন্তু কেন বারবার লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুথিরা? যতটুকু অনুমান করা হচ্ছে তাতে করে হুথিরা লোহিত সাগরে পুরোপুরি দখল করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। যেখানে কোনো দেশের জাহাজ যদি যেতে চায়, তাহলে তার আগে হুথিদের থেকে অনুমতি মেলানোর পর সেই জাহাজ সেখান থেকে আগে এগোবে। এই পথে বিশ্বের অধিকাংশ দেশ তেল পরিবহন করে। হুথিরা প্রমাণ করে দিয়েছে যে গেরিলা কায়দায় যে কোনো জাহাজকে মুহূর্তের মধ্যেই কবজায় নিতে পারে তারা। তাদের রয়েছে হাজার হাজার সুপ্রশিক্ষিত এবং সাহসী যোদ্ধা, যাদের নিয়ে রীতিমতো আতঙ্কে থাকে পশ্চিমী দেশ। হুথিদের একটাই কথা, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে লোহিত সাগরেও কোনো বাণিজ্যিক জাহাজকে শান্তিতে চলাচল করতে দেওয়া হবে না, বাধা দেওয়া হবে। আরব সাগরে সম্প্রতি বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা হয়েই যাচ্ছে, আর তাতেই চিন্তা বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের। এর জেরে প্রত্যেকটা দেশ যুদ্ধজাহাজ আর একটা টহল বিমান মোতায়েন করেছে। তারই মধ্যে এবার সোমালিয়ার কাছে একটা জাহাজ হাইজ্যাক করা হয়েছে, তাতে 15 জন ভারতীয় ক্রু রয়েছেন। এমভি লীলা নরফোক নামের এই জাহাজটি সোমালিয়ার সমুদ্রসীমার কাছে হাইজ্যাক করা হয়েছে।
ছিনতাইয়ের খবর পাওয়ার পরই তৎপর হয়ে উঠেছে ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনী তাদের একটি যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে অপহৃত জাহাজের দিকে পাঠিয়েছে। নৌবাহিনী বলছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের মতে অপহৃত জাহাজ এমভি লীলা নরফোকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, সোমালিয়ার উপকূলে ছিনতাই করা এই জাহাজে লাইবেরিয়ার পতাকা রয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমান ক্রমাগত নজর রাখছে জাহাজটির ওপর। জাহাজের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা সকলেই নিরাপদে রয়েছেন। সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। সম্প্রতি সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টা জাহাজ এমভি রুয়েন হাইজ্যাক করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠায়। তারপরে ভারতের নৌবাহিনী ওই জাহাজটিকে উদ্ধার করে। মাল্টা জাহাজটি কোরিয়া থেকে তুরস্ক যাচ্ছিল। এ সময় সেটা সোমালিয়া থেকে আসা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধজাহাজ পাঠায়। এছাড়াও নৌবাহিনীর বিমান মাল্টা জাহাজের ওপর দিয়ে উড়ছিল। এর আগে 30শে ডিসেম্বর ভারত মহাসাগরে ইসরায়েলের একটা জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চলে। সেটা ভারতের দিকেই এগোচ্ছিল। আর এই ঘটনার পেছনে আমেরিকা ইরানকে দায়ী করে। ওই ঘটনার কয়েক ঘন্টা পর লোহিত সাগরে আক্রান্ত হয় ভারতীয় ট্যাঙ্কার। আমেরিকান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দক্ষিণ লোহিত সাগরে টহল দিচ্ছিল আমেরিকার একটা জাহাজ। তাদের মধ্যে একটা জাহাজে ছিল নরওয়ে পতাকা, রাসায়নিক ছিল তাতে। দ্বিতীয়টি ছিল ভারতের অপরিশোধিত তেলের ট্যাঙ্কার। এই ঘটনার পেছনেও হুথিদেরই হাত রয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। কিন্তু কেন বারবার লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুথিরা? যতটুকু অনুমান করা হচ্ছে তাতে করে হুথিরা লোহিত সাগরে পুরোপুরি দখল করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। যেখানে কোনো দেশের জাহাজ যদি যেতে চায় তাহলে তার আগে হুথিদের থেকে অনুমতি মেলার পরই সেই জাহাজ সেখান থেকে আগে এগোবে। এই পথে বিশ্বের অধিকাংশ দেশ তেল পরিবহন করে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।